ডেঙ্গিতে মৃত্যু হলো একই পরিবারের দুই সদস্যের। নজর রাখবো। দুঃখজনক ঘটনা সামনে আসছে। ডেঙ্গিতে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু। রাজপুর সোনারপুর পুরসভা এলাকার ঘটনা। চাঞ্চল্য ছড়িয়েছে পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে। অনেকেই এই আতঙ্কে এলাকা ছেড়ে চলে গিয়েছেন। পুরসভার গাফিলতি দায়ী করছেন বাসিন্দারা। শনিবার রেনিয়া ক্ষুদিরাম সরণির বাসিন্দার মৃত্যু হয়। ৬ তারিখে একই পরিবারের অপর সদস্যের মৃত্যুর খবর সামনে আসে। মর্মান্তিক, একই পরিবারের দুই সদস্যের মৃত্যু। ৩৫ নম্বর ওয়ার্ড ছড়িয়েছে চাঞ্চল্য। রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড, একই পরিবারের দুই সদস্যের ডেঙ্গিতে মৃত্যু। ইতিমধ্যেই এই পুরসভায় অন্যান্য যারা বাসিন্দারা রয়েছেন তারা ভয়ে রয়েছেন, আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে চলে গিয়েছেন এবং তারা অভিযোগ বা দায়ী করছেন পুরসভাকে। যেমনটা জানাচ্ছিলাম, রেনিয়া ক্ষুদিরাম সরণি সেখানকার পরিবার যার দুই সদস্যের মৃত্যু হয়ে যায়। রাজপুর সোনারপুর পুরসভা এলাকার ঘটনা জানাচ্ছি আপনাদের। ডেঙ্গিতে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু। এলাকায় চাঞ্চল্য। ৩৫ নম্বর ওয়ার্ড, রাজপুর সোনারপুর পুরসভার এবং পুরসভার গাফিলতিকেই বাসিন্দারা দায়ী করছেন। শনিবার রেনিয়া ক্ষুদিরাম সরণির সেখানে এক সদস্যের মৃত্যু। পরবর্তীতে ৬ তারিখ একই পরিবারের অপর সদস্যের মৃত্যুর খবর সামনে আসে। একে একে মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কেও রয়েছেন এলাকার মানুষজন। অনেকে আবার এই আতঙ্কে এলাকা ছেড়ে অন্যত্র গিয়েছেন। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি এবং যে খবর সামনে এসছে জানাচ্ছি আপনাদের। রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড, ডেঙ্গিতে মৃত্যুর খবর। একই পরিবারের দুই সদস্যের মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি তমাল সরকার আমাদের সঙ্গে রয়েছেন। তমাল, মর্মান্তিক ঘটনা, তবে পুরসভার গাফিলতি রয়েছে এলাকার মানুষজন বলছেন, কি জানতে পারছো? আর দেখো, একদমই তাই। যে ঘটনাটা প্রকাশে এসেছে, একই পরিবারের দুজন, অর্থাৎ কিনা বিপ্লব সর্দার এবং বন্দনা সর্দারের বয়স হচ্ছে বছর ৪৩। তোমায় বলে আর কি, গতকালকেই মারা গিয়েছে। এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বন্দনা সর্দার এবং গত ৬ অক্টোবর সেদিনকে মারা গিয়েছিলেন বিপ্লব সর্দার, যিনি কিনা বন্দনা সর্দারের ভাসুর হন। এবং শুধুমাত্র এই দুজন মারা যায় না, পরিবারের আরও কয়েকজন এই ডেঙ্গু আক্রান্ত রয়েছেন, আশেপাশে ডেঙ্গু আক্রান্ত রয়েছেন। যে জায়গা থেকে ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘটনাস্থলে যাওয়ার পরে রাতে তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মৃতের পরিবারের লোকজন। তাদের দাবি, পুরসভার গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একই পরিবারের দুজনের। যদিও কাউন্সিলর তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন পুরসভার বিরুদ্ধে। ওটা তিনি যেটা বলেছেন যে যেহেতু মাটির বেড দিয়ে ঘেরা সেপটিক ট্যাঙ্ক রয়েছে, সেই জল উপচে পড়েই এই ঘটনা ঘটেছে। কারণ এলাকার কোনো ড্রেনে কোনো রকম জল জমার সমস্যা নেই, কিন্তু কিভাবে একই পরিবারের দুজনের মৃত্যু হলো এবং ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে সেখানে ঠিকঠাক পরিষেবা দেওয়া হয়েছিল কিনা সেটা নিয়ে যেমন প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এবং এলাকা ছেড়ে রীতিমতো বেশ কিছু পরিবার অন্যত্র চলে গিয়েছে। কারণ যেভাবে একই পরিবারের দুজনের মৃত্যু ঘটেছে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এলাকায় বাড়ছে, সেই জায়গা থেকে পুরসভার গাফিলতিকেই কিন্তু দায়ী করছেন এলাকাবাসীরা। মণিময়, বেশ ধন্যবাদ তমাল। সরাসরি ছিলেন তমাল সরকার আমাদের সঙ্গে।